2026 27 সালে সরকার বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম দশমের যারা শিক্ষার্থী আছে তাদের সকলের জন্য আজকে আমার এই ক্লাস। তোমরা সবাই জানো অ্যালকিনের কার্বনের সংখ্যা এবং মহামূল সংকেত। তবে মনে রাখার একটি কৌশল আছে। অনেক সময় আমরা নামগুলা সরাসরি মুখস্থ করার চেষ্টা করি, যেটা মুখস্থ করলে কখনো সম্ভব নয়, মুখস্থ করলে থাকবে না। কিছু কৌশল আছে, যেমন সবসময় লিখে দেয়। যেমন কার্বন হলে মিথেন, আমার নাম মনে রাখবো কার্বন সংখ্যা অ্যালকেনের নাম আর অ্যালকেনের সংকেত। যেমন মিথেন, মিথেন হলো 1, মানে কার্বন সংখ্যা 1। এটা হচ্ছে CH4। এখন ইথেন হলো কার্বনের সংখ্যা 2টা। সবসময় আমার কার্বন সংখ্যা মনে রাখবো, এরকম করে দেখবো কার্বন হলো 2টা, তারপরে আমরা 2টা বন্ধন দিয়ে দেবো, হাইড্রোজেন দিয়ে দেবো, হাইড্রোজেন CH3 একইভাবে আমরা যদি নিচে দিলেও দিতে পারি। বেশি তেলে আছে, যেমন মিথেন 1, মিথেন 2, প্রোপেন 3, বিউটেন 4, পেন্টেন 5, হেক্সেন 6, হেপ্টেন 7, অক্টেন 8, নোয়েন 9, দেখে 10। মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। তাহলে ডেকেন মানে কি 10টা। আমরা লাস্টটা করে দিই। কার্বন এখানে তো কয়টা আছে? 10টা। আমরা 10টা কার্বন দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আর তারা এখন অবশিষ্ট বন্ধনগুলো আগুন দ্বারা পূর্ণ করে দিল। CH3, CH2, 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 আমরা তাকে সকলে মিলে গেছে। এখন তাহলে আমরা এই সংখ্যাটাকে হিসেবে পাবো। তাহলে 1 2 3 5টা 6 7টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 22টা। তাহলে আমরা এরকম করে সংখ্যাটা লিখতে পারি। 310 H22 এভাবে আমরা লিখতে পারি। তারপরে এখানে আমাদের 10টা আছে। আর হাইড্রোজেন কত আছে? 3টা, 5টা, 7টা, 9টা, 10টা, 3 2 5 2 7 আর 2 9, 9 2 11, 12 13, 14 15, 16 17, 18 19, 19 আর 3 হয় 22। এইভাবে আমরা মনে রাখতে পারবো। জাস্ট আমরা কার্বন সংখ্যা মনে রাখবো, কার্বনের অবশিষ্ট বন্ধনটা হাতে করে দ্বারা পূর্ণ করে দেবো আমরা। তাহলে আমরা এটা মনে রাখতে পারবো। ইথেন মানে 1, ইথেন মানে 2, প্রোপেন মানে 3, বিউটেন মানে 4, পেন্টেন মানে 5, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। এইরকম করে। তাহলে একইভাবে আমরা এটাও আমরা মনে রাখতে পারি। এটা বড় কথা, নোনের মানে কয়টা? তাহলে 9টা। কার্বনের মানে 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এখন অবশ্যই এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। CH2, 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 আর এগুলো CH3। এই মনে রাখা সহজ কৌশল। এই কৌশল অবলম্বন করলে আমাদের এই অ্যালকিনের যেটা সংকেত আছে সেটা আমরা সহজেই মনে রাখতে পারবো। মুখস্থ রাখার মানে খালি 1 2 3 4 এর মধ্যে সিরিয়াল আমরা মনে রাখতে পারি আর বলতে পারি এরকম। তাহলে আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, আমরা এমনি বুদ্ধি ঘাটে আমরা লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত। তবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাই।